গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৩ ইসরায়েলি সেনা। গাজার উত্তরের জাবালিয়া এলাকায় ২রা জুন ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলে ৩ ইসরায়েলি সেনা প্রাণ হারান, আরও ২ জন গুরুতরভাবে আহত হন। হামলায় ব্যবহৃত হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। নিহত সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর ৯ম ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। আহতদের উদ্ধার অভিযানে হেলিকপ্টার পাঠানো হলেও টানা গোলাগুলির কারণে তা ব্যাহত হয়। পরবর্তীতে আরও হেলিকপ্টার পাঠিয়ে এলাকায় গোলাবর্ষণ চালিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। একটি হেলিকপ্টার হামলার শিকারও হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়। ঘটনার প্রতিক্রিয়ায় গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। সোমবার দিনভর চলা এসব হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছেন ১,২৪,০০০-এরও বেশি। স্বাধীনতাকামী সংগঠনগুলো অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এতে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম মানবিক সংকটে পড়েছেন। তারা দাবি করেছে এই আক্রমণগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল এসব চালিয়ে যাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।